জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দেওয়া হয়েছে 2 লাখ টাকা অর্থদণ্ড। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই রায় সঠিক হয়নি বলে দাবি করে সাজা বাড়াতে আপিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের অভিযোগ ন্যায় বিচার না পাওয়ার। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আছে ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। এই সময় যা পারেন শিবির যে করা আছে যা আছে তদ্দুর পারেন। এভাবেই জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে যোগসাজশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, যার পরিপ্রেক্ষিতে ঘটে বহু নিহত ও হতাহতের ঘটনা। এসব অভিযোগ সহ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় ইনুর। রায়ে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 10 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 2টিতে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 5টি অভিযোগে খালাস দিয়ে সাজা যুগপৎ চলতে থাকবে বলে আদেশ দেয়া হয়। 10 বছরে সশ্রম কারাদণ্ড। আদালত অভিযোগের সপক্ষে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে অনুধাবনে ব্যর্থ হয়েছে দাবি করে সাজা বাড়াতে আপিল করার কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনে এতগুলো মানুষ শহীদ হলো, শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। সংক্ষুব্ধ আসামি পক্ষও ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। গণঅভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 6ষ্ঠ রায় এটি। এই রায় যথার্থ হয়নি দাবি করে আপিল করার কথা জানিয়েছেন প্রসিকিউশন পক্ষ। আসামি পক্ষ বলেছেন এ রায়ে সংক্ষুব্ধ, তারা ইঙ্গিত দিয়েছেন আপিল করার বিষয়ে। অর্থাৎ এ মামলার রায়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে উচ্চ আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জিএম মাহমুদ, RTV, ঢাকা।